আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে শক্ত হয়ে বসুন, কারণ আজ আমরা এমন কিছু জানাতে চলেছি যা জানার পর আপনারা সকলে চমকে যাবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনারা জানলে অবাক হবেন যে মহিলাদের মাসিক চক্র চলাকালীন করতে পারে পুজো। আমাদের ভারতবর্ষে রয়েছে এমন এক মন্দির যেখানে মাসিক চলাকালীনও দিতে পারেন পুজো বা শ্রদ্ধাঞ্জলি। যেখানে মন্দির পুজো তো দূরের কথা, আগেকার দিনে ভাড়ার ঘর অর্থাৎ রান্নাঘরেও প্রবেশ করতে দেওয়া হতো না। শুধু তাই না, পুজোর আশেপাশেও থাকতে দেওয়া হতো না। সেখানে সরাসরি মন্দিরে প্রবেশ ও পুজো। ভিডিও শুরু করার আগেই বলে রাখি, আমাদের আজকের এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, কারণ আপনাদের এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। দেবী কামাখ্যার মন্দির, যা হাজার হাজার রহস্য দিয়ে ঘেরা। সেই মন্দিরে এমন এমন তন্ত্রের সাধনা করতে আসে বড় বড় তান্ত্রিকেরা, যা জানলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। এই মন্দিরে মূলত দেবীর যোনি পুজো করা হয়ে থাকে। দেবীর ঋতুচক্রর সময় দেবীর যোনি সাদা কাপড় দ্বারা ঢেকে দেওয়া হয়। অবিশ্বাস্যকরভাবে সেই সাদা কাপড়ের টুকরোটি লাল বর্ণ ধারণ করে। মানা হয় যখন দেবী সতীর দেহকে টুকরো টুকরো করা হয় তখন দেবীর যোনি এসে পড়েছিল এই স্থানে, যেখানে বর্তমানে এই কামাখ্যা দেবীর মন্দির অবস্থিত। বর্তমানে যতগুলি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে সবচেয়ে অধিক শক্তিশালী হলো দেবী কামাখ্যার মন্দির। আর এই মন্দির যে সকল ধরনের তন্ত্রের সাধনা করা হয় সেই সকল তন্ত্রের দ্বারা সকল ধরনের মনস্কামনা পূরণ করা সম্ভব। হেন কোনো কাজ নেই যা এই তন্ত্রের দ্বারা অসম্ভব। ইংরেজি মাসের জুন মাস দেবীর ঋতুচক্র শুরু হওয়ার সময় সেই 3 দিন এই মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। মাসিক চলাকালীন সেই 3 দিন ব্রহ্মপুত্র নদীর জলও সম্পূর্ণ লাল বর্ণ ধারণ করে। 4 দিনের দিন অর্থাৎ দেবীর মাসিক চক্র শেষ হতেই নদীর জল আবারও স্বাভাবিক হয়ে ওঠে। এই মন্দিরে বহু দূর দূর থেকে ভক্তরা আসেন নিজেদের মনস্কামনা নিয়ে, যেমন অর্থ সংকট, সন্তান না হওয়া, ভয়ঙ্কর রোগ ব্যাধি ইত্যাদি। ডাক্তার যখন জবাব দিয়ে যায় যে পারবে না, তখন শেষ আশার আলো দেখা যায় দেবী কামাখ্যার চরণে, এবং তা অলৌকিকভাবে সেই সমস্ত রোগ ব্যাধি সেরেও যায়। সেই মানুষ সুস্থ হয়ে নিজের গৃহে ফিরে যায়। এরপরেও কিছু সংখ্যক মানুষ মনে করে ঋতুচক্রে সেই 3 দিন সেখানকার পুরোহিতরা সিঁদুর অথবা আলতা ঢেলে ব্রহ্মপুত্রের জল লাল বর্ণ কৃত্রিমভাবে তৈরি করে থাকে। কিন্তু আপনারা ভেবে বলুন তো দেখি, সত্যি কি এটা করা এতই সম্ভব? কিছুটা জল হলেও মানা যায়, গোটা একটা নদীর জলাশয় কিভাবে এরকম লাল বর্ণ তৈরি করা যায়? এই সম্পর্কে আপনার বিশেষ মতামত জানাতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে এমনই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।